আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট কোথাও হাসছে না শান্তর ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় কচ্ছপ গতির 50-তে আভাস দিয়েছিলেন ছন্দে ফেরার, কিন্তু ডিপিএলে সেই একই হাল টাইগার কাপ্তানের। 4 ইনিংসে করেছেন মোটে 78 রান, লিগে রান সংগ্রাহকের তালিকায় অবস্থান 65 নম্বরে। এছাড়া প্রতি ম্যাচে আউটের ধরনগুলো ছিল দৃষ্টিকটু, তবুও নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন শান্ত। আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে, অনেস্টলি অ্যাজ লং অ্যাজ টিম ম্যাচ জিততেছে। ইমন ভালো স্টার্ট দিচ্ছে প্রতিদিন, মোসাদ্দেক অলরাউন্ড পারফরমেন্স, তো সব মিলে আমার মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি। লাস্ট ম্যাচে মমিনুল ভাইয়ের দারুণ ইনিংস, মিডল অর্ডারে মিথুন ভাই প্রতিদিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে। ওয়ার্কলোডের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারেননি নাহিদ রানা, জানিয়ে হয়েছে অনেক আলোচনা। তাই ডিপিএলে তাকে নিয়ে বেশ সাবধান আবাহনী। ঈদের পর আবার খেলতে যাবেন পিএসএলে। ইতিমধ্যে বিসিবির কাছে চেয়েছেন ছাড়পত্র, শান্ত তাকে দেখতে চান বিদেশি লিগে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে, তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে। এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে, এখানে যারা আবাহনী টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবেই সে ম্যাচ খেলছে এবং সামনের যে ম্যাচগুলো আছে ওইভাবে যেই প্ল্যানটা দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে এবং এই টিমের যে প্ল্যানটা আছে ওই অনুযায়ী খেলবে। শান্তর আবাহনীতে আছেন 2 তরুণ প্রতিভা রাব্বি জিসান, যাদের নিয়ে দেশের ক্রিকেটে আলোচনা অনেক। বাহাতি বা রাব্বিকে অনেকে তুলনা করছেন সাকিব আল হাসানের সঙ্গে, এখনই হার্ডিটার তকমা দিয়ে হাওয়ায় ভাসাচ্ছেন জিসানকে। তবে শান্তর মতে এসব মানসিক চাপে ফেলবে তাদেরকে। একটা রিকোয়েস্ট করি, এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যে প্লেয়ারের কথা বললেন, এটা করেন না, এটা ওর জন্য প্রেশার। আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে, আন্ডার 19 জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো। জিসান বলেন, রাব্বি বলেন বা আরও ইয়াংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার। ওদেরকে ওদের কাজটা করতে দেন, আমার মনে হয় তাহলে তারা আরও সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দিবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা 5 ম্যাচে 4 জয়ে আছে টেবিলে সবার উপরে। ষষ্ঠ রাউন্ডে বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।